ঘন আর রহস্যময় এক জঙ্গলে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়েছিল। একটি শান্ত পুকুরের পাড়ে দাঁড়িয়ে এক সুন্দরী রাজকন্যা সেই মোহময় দৃশ্য দেখছিল। ঠিক তখনই আকাশ চিরে এক বিশাল ঈগল সেখানে এসে হাজির হল। ঈগলের সেই ভয়ঙ্কর চোখের দিকে তাকাতেই রাজকন্যাটি এক নিমেষে পাথর হয়ে গেল। ঈগলটি কিছুক্ষণ সেই পাথরের দিকে তাকিয়ে থেকে এক অজানা দিকে উড়ে চলে গেল। এই ঘটনার কিছুদিন পর নীল সাগর নামের এক গ্রামের আলী নামের এক গরিব জেলে সমুদ্রের ধারে নিজের নৌকার পাশে বসে জাল সেলাই করছিল। আলী, আরে তুমি এখানে সমুদ্রের পাড়ে বসে জাল সেলাই করছো, আর ওদিকে তোমার বাড়ি আর নৌকা বিপদে পড়েছে। এই কথা শুনে আলী হাত থামিয়ে দিল এবং খুব অবাক হয়ে গেল। কি বলছো তুমি? আরে ভাই, কাল আমি গ্রামের মহাজন শেঠ জালালউদ্দিনের কাছে কিছু ধার চাইতে গিয়েছিলাম। সে তোমার ব্যাপারেই কথা বলছিল যে তোমার বাবা শেঠের কাছ থেকে অনেক বড় ধার নিয়েছিলেন, আর সেটা শোধ করার আগেই তিনি সমুদ্রে ঝড়ে মারা গেছেন। শেঠ জালালউদ্দিন বলছিল সে তোমার কাছে সব হিসেব নিয়ে আসবে। যদি তুমি সব টাকা শোধ করতে পারো তবে তো ভালো, না হলে ভাই সে তোমার ঝুপড়ি ঘর আর তোমার একমাত্র নৌকাটা কেড়ে নেবে। হ্যাঁ, সব দখল করে নেবে। এটা শুনে আলী আরো ভয় পেয়ে গেল। তার কপালে দুশ্চিন্তার ঘাম দেখা দিল। আরে ভাই, কিন্তু আমার বাবা শেঠ জালালউদ্দিনের কাছ থেকে ধার নিতে যাবেন কেন? আরে তোমার মায়ের শরীর অনেকদিন ধরে খারাপ ছিল না, তখন তোমার বাবা খুব বিপদে ছিলেন আর ওষুধের জন্য টাকার খুব অভাব ছিল। তখনই হয়তো তিনি শেঠের কাছ থেকে টাকা নিয়েছিলেন। আর তোমার মায়ের মৃত্যুর কিছুদিন পরেই তোমার বাবাও মারা গেলেন। দেখো ভাই, সাবধানে থেকো। শেঠ জালালউদ্দিন হলো সেই কুমির যে গরিবদের পাই পাই উসুল করে ছাড়ে। এই কথা বলে দ্বিতীয় জেলেটি মন খারাপ করে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর আলী ভয়ে ভয়ে নিজের বাড়িতে পৌঁছালো। বাড়িতে পৌঁছাতেই শেঠের লোক সেখানে হাজির হলো। ওহে জেলে ভাই, তোমাকে শেঠজি হাবেলিতে ডেকেছেন, চলো আমাদের সাথে। আলী সমুদ্রের দিকে একবার তাকালো আর একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, চলো। কিছুক্ষণ পর আলী শেঠ জালালউদ্দিনের বিশাল হাবেলিতে গিয়ে দাঁড়ালো। শেঠ আলীর দিকে বাঁকা চোখে তাকালো। হ্যাঁ, তো শোনো আলী, তোমার বাবা তোমার মায়ের চিকিৎসার জন্য আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিলেন, কিন্তু সেই টাকা শোধ করার আগেই উনি ঢেউয়ের মাঝে হারিয়ে গেলেন। যেহেতু তুমি তার ছেলে, তাই আগামী 15 দিনের মধ্যে আমার সব টাকা শোধ করে দাও, না হলে বাবা শোনো, আমি কিন্তু পাই পাই উসুল করি। তখন তোমার থাকার ঘর আর যে নৌকা দিয়ে মাছ ধরো সব আমার হাতে দিয়ে দিতে হবে, বুঝেছ? এটা শুনে আলী ভেতর থেকে কেঁপে উঠল এবং চমকে গেল। আরে কি বুঝেছি, আপনি একই কথা বলছেন? আমি একজন সাধারণ জেলে, এত তাড়াতাড়ি এত টাকা কোথায় পাবো? দেখুন শেঠজি, সত্যি বলতে আমি তো এটাও জানি না যে আমার বাবা আপনার থেকে কত টাকা নিয়েছিলেন। তাহলে আমাকে কত শোধ করতে হবে? আর তার বদলে ঘর আর নৌকা। শেঠ জালালউদ্দিন রেগে গেল। আরে যা নিয়েছেন তো, আমি একা টাকা দিইনি, গ্রামের মোড়ল মশাইয়ের সামনেই দিয়েছিলাম। ন্যাকামি হচ্ছে, চাইলে মোড়লকে গিয়ে জিজ্ঞেস করো। আর সুদের কথা তো জানোই, দিন দিন বাড়ে। সুদ সমেত এখন মোট 100টি সোনার মোহর দিতে হবে। হয় 100 মোহর দাও, নয়তো তোমার ঘর আর নৌকা আমাকে দিয়ে দাও। ফালতু কথা না বলে এখন বিদায় হও এখান থেকে, বুঝেছ? বড় এসেছে, কত নিয়েছিল জানতে? আলীর চোখে জল আর মনে রাগ জমে উঠল। বাহ, এটা তো পুরোপুরি অন্যায় শেঠজি। আগে আমি মোড়ল মশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করব যে সত্যি আমার বাবা আপনার কাছ থেকে ধার নিয়েছিলেন কিনা। এ কথা বলে আলী রাগে গজগজ করতে করতে হাবেলি থেকে বেরিয়ে গেল। আরে আলী, আমি তো জানি তুমি খুব সকালে নৌকা নিয়ে সমুদ্রে চলে যাও। কি ব্যাপার ভাই, রাস্তা ভুলে গেলে নাকি আজ মাছ ধরতে যাওনি? না মোড়ল মশাই, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো, কি হয়েছে? আলী খুব ভারী গলায় সব কথা মূল্যকে জানালো। আপনি বলুন তো, আমার বাবা কি আপনার সামনে শেঠ জালালউদ্দিনের কাছ থেকে ধার নিয়েছিলেন?
মোড়ল গভীর চিন্তায় ডুবে গেলেন এবং তার মুখটা ম্লান হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, নিয়েছিলেন তো। তবে আমার যতটুকু মনে পড়ছে, তোমার বাবা মাত্র 10-5টা সোনার মোহর নিয়েছিলেন। এটা শুনে আলী খুব রেগে গেল। একই বলছেন? ওদিকে শেঠ তো 100টা সোনার মোহর চাইছে। এখন আপনিই বলুন মোড়ল মশাই, আমি একজন জেলে হয়ে 15 দিনে এত টাকা কোত্থেকে আনব? সে বলছে 100 মোহর দাও, নয়তো ঘর আর নৌকা লিখে দাও। এটা কি ঠিক? মোড়ল রেগে গেলেন। আরে এই শেঠ জালালউদ্দিনের অত্যাচারে পুরো গ্রাম অতিষ্ঠ। আমি তোমার বাবাকে মানাও করেছিলাম ওর থেকে টাকা না নিতে, কিন্তু তখন তোমার মায়ের শরীর খুব খারাপ ছিল, উনি খুব বিপদে ছিলেন। এখন যেটার ভয় ছিল সেটাই হলো। শেষমেশ তুমি ওই কুমিরের পাল্লায় পড়লে। আলীর চোখে জল এসে গেল। ওটাই তো মোড়ল মশাই, সে আমার ঘর আর নৌকা নিয়ে নিতে চায়। ওটা শুধু একটা ঘর নয়, ওটা আমার বাবা মায়ের স্মৃতি। আমাকে বাঁচান, কে বাঁচান। শেঠ আমার ঘর দখলের ভয় দেখাচ্ছে। কিছু একটা করুন মোড়ল মশাই। মোড়ল একটা দীর্ঘশ্বাস ফেললেন। আচ্ছা ঠিক আছে আলী বাবা, আমি একবার শেঠের সাথে কথা বলে দেখব। যদিও আমি জানি ওর নজর যখন কোনো গরিবের ওপর পড়ে ও সেটা কেড়ে নিয়েই ছাড়ে, তবু আমি কথা বলবো। তুমি এখন এসো। আলী চুপচাপ চলে গেল। দুপুরে মোড়ল যখন ভাত খেতে বসলেন, তার মেয়ে আয়েশা তাকে জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে? আলী ভাই কেন এখানে এসেছিলেন? আমি দেখলাম উনি কাঁদছিলেন। মোড়ল সব কথা তার মেয়েকে বললেন। তখনই মোড়লের স্ত্রী ফাতিমা বললেন, আপনি এই গ্রামের মোড়ল। ওই জালেম শেঠ আপনার সামনে এত বড় অন্যায় করছে, আর আপনি কিছু বলছেন না কেন? মোড়ল দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরে ফাতেমা, তুমি খুব ভালো করেই জানো যে শেঠ অনেক বড় লোক। একদিক দিয়ে দেখতে গেলে সেই এই গ্রামের সবচেয়ে বড় জমিদার। গ্রামের মানুষ বিপদে পড়লে ওর কাছ থেকেই ধার নেয়, আর ও কাগজের টিপসই নিয়ে তাদের জমি আর নৌকা কেড়ে নেয়। কি যে বলি, আমি চাইলেও কিছু করতে পারবো না। শুধু বেচারা আলীর জন্য খুব কষ্ট হচ্ছে। কিছুদিন আগেই ওর মা মারা গেল, তারপর ওর বাবাও চলে গেল, আর এখন এই শেঠ ওর ঘরের পিছনে পড়েছে। এসব আর ভালো লাগছে না। যাই হোক বাবা, আপনার আলীকে সাহায্য করা উচিত। হ্যাঁ, কথা তো ঠিকই বলেছিস মা। ঠিক আছে, এখন শেঠের সাথে কথা বললেই বোঝা যাবে যে ওর মাথায় আসলে কি চলছে। খাওয়ার পর সরপঞ্চ সোজা শেঠ জালালউদ্দিনের প্রাসাদে পৌঁছালেন। দেখো ভাই জালালউদ্দিন, এটা সত্যি যে আলীর বাবা আমার সামনেই তোমার কাছ থেকে 10টা সোনার মুদ্রা ধার নিয়েছিল, কিন্তু ভাই আলী বলছে যে তুমি ওর কাছে 100 সোনার মুদ্রা চাইছো। একদম চাইছি। আরে ভাই, এতদিন ধরে আমি আমার ধার উসুল করিনি, কিন্তু তার মানে এই নয় যে আমি সুদ ছেড়ে দেব। হ্যাঁ, রোজ সুদ বেড়েই চলেছে, আর এখন সেই টাকা 100 সোনার মুদ্রা হয়ে গেছে। আমি 100 থেকে একটা মুদ্রাও কম নেব না, আর সেটাও 15 দিনের মধ্যে। হ্যাঁ। আরে কিন্তু শেঠজি, আলী এত কম সময়ে এত টাকা কোথা থেকে আনবে? এটা তো আলীর সমস্যা, আমার তো নয়। যদি শোধ করে দেয় তো ভালো, না হলে আমি ওর ঘর আর নৌকা নিয়ে নেব। সরপঞ্চ অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু পাষাণ হৃদয়ের শেঠ কিছুই মানল না। শেষে উপায় না পেয়ে সরপঞ্চ আলীর কুঁড়ে ঘরে পৌঁছালেন। হ্যাঁ বাবা আলী, শেঠের নজর তোমার ঘরের উপর পড়েছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই মানল না। আমাকে ক্ষমা করে দিও বাবা। এই কথা বলে সরপঞ্চ নিরাশ হয়ে সেখান থেকে চলে গেলেন। 15 দিন কেটে গেল। শেঠ জালালউদ্দিন তার লোকজনকে নিয়ে আলীর বাড়িতে এসে পৌঁছালে। এ বেটা আলী, আলী, হ্যাঁ এসো 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 বাবা। 15 দিন পুরো হয়ে গেছে। দাও দাও বাবা, আমার 100 সোনার মুদ্রা দিয়ে দাও, দাও। শেঠজি দেখুন, আমি কোনো বড় ব্যবসায়ী নই।
আমি একজন সাধারণ জেলে মাত্র, আমার কাছে কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। তাহলে দাও বাবা, এবার খুশি মনে তোমার ঘরের চাবি আর নৌকার দড়ি আমাকে দিয়ে দাও, আর এখান থেকে দূর হয়ে যাও। দেখো বিষয়টা কি বাবা, আমার লোকজন তোমাকে মারবে, তারপর টানতে টানতে নিয়ে যাবে, ধাক্কা মেরে বের করে দেবে, অপমান হবে। এটা তো আর ভালো দেখায় না, তাই না? আমি তোমার ভালোর জন্যই বলছি। দাও দাও, চাবি দিয়ে দাও, দাও বাবা, আর কাগজপত্রগুলোও দিয়ে দাও, দাও। আলীর চোখে জল চলে এলো। সে ভারী মনে নিজের দরকারি জিনিসপত্র বের করল এবং ঘরের চাবি শেঠের হাতে তুলে দিল, আর চিরকালের জন্য নিজের ঘর ছেড়ে বেরিয়ে গেল। আলী কিছু দূর যেতেই রাস্তায় সরপঞ্চের সাথে তার দেখা হয়ে গেল। আরে আলী, তোমার সাথে তো এটা অনেক বড় অন্যায় হয়ে গেল। এখন বাবা, তুমি কোথায় যাবে এখন? আচ্ছা চলো, এক কাজ করো, আমার বাড়িতে থাকো। চলে এসো, চলে এসো। না 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 সরপঞ্চজি, আমার ভিক্ষা চাই না, আমার বিচার চাইছিল। আপনি চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। কিন্তু মনে রাখবেন, যেদিন আমার ভাগ্য বদলাবে না, আমি এই শেঠ জালালউদ্দিনের কাছ থেকে বদলা ঠিকই নেব। আমি ওর কাছ থেকে বদলা নেব, আমি নেব, বদলা নেব। এই কথা বলে আলী গ্রাম ছেড়ে সমুদ্রের মাঝখানে থাকা একটা নির্জন আর রহস্যময় দ্বীপের দিকে বেরিয়ে পড়ল। আলী সেই জনশূন্য দ্বীপে ঘুরে বেড়াতে লাগল। ক্লান্ত হয়ে সে একটা বড় তালগাছের নিচে বসে পড়ল আর কাঁদতে কাঁদতে বলল, যেখানে সবার সামনে অন্যায় হয় আর মানুষ চোখ বন্ধ করে রাখে, এমন পৃথিবীতে আমার থাকতে হবে না, থাকতে হবে না। এখন থেকে একাকিত্বই আমার সঙ্গী, আর এই নির্জন দ্বীপই আমার ঘর। আলী সেই দ্বীপে কাঠ আর পাতা দিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানালো। সে সমুদ্রের মাছ আর দ্বীপের ফল খেয়ে নিজের জীবন কাটাতে শুরু করলো। মনে হচ্ছে খাওয়ার জন্য মিষ্টি জল ভরতে হবে। আজ এই ঘন জঙ্গলে কোনো মিষ্টি জলের হ্রদ খুঁজি। এমনিতেও এই জঙ্গলটা ভেতর থেকে ঘুরে দেখার ইচ্ছে আছে। এই বাহানায় এই রহস্যময় জঙ্গলটা ঘোরাও হয়ে যাবে। চলো। একদিন আলী সমুদ্র থেকে মাছ ধরে তীরে থাকা তার ছোট্ট কুঁড়ে ঘরে ফিরল। তার খুব তেষ্টা পেয়েছিল, কিন্তু তার মাটির কলসিটা খালি ছিল। আলী তার কুঁড়ে ঘর থেকে বেরিয়ে পড়ল আর ঘন ও উঁচু গাছের মাঝখান দিয়ে জঙ্গলের ঠিক মাঝখানে পৌঁছালো। সেখানে সে খুব সুন্দর আর নীল জলের শান্ত একটা হ্রদ দেখতে পেল। সেই হ্রদের ধারে এক খুব সুন্দর রাজকন্যার নীল কাচের একটা পাথর দাঁড়িয়েছিল। আরে, এটা তো কোনো রাজকন্যার পাথর বলে মনে হচ্ছে। ওরে বাবা, একে দেখে তো এমন মনে হচ্ছে যেন এ কোনোদিন বেঁচে ছিল আর হঠাৎ করে কাচের পাথর হয়ে গেছে। একদম সত্যি। ওরে বাবা! আলী অনেকক্ষণ ধরে সেই অদ্ভুত পাথরটার দিকে তাকিয়ে রইল। জঙ্গলে ঠান্ডা আর সুগন্ধি হাওয়া বইছিল। যাই হোক, কিন্তু এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি। ইস, আমার বিয়ে যদি এর সাথেই হতো তাহলে কতই না ভালো হতো। তখনই সেই নীল কাচের পাথরের ভেতর থেকে একটা মিষ্টি আওয়াজ এলো। তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো। এটা শুনে আলী খুব চমকে গেল আর পিছন দিকে সরে গেল। হ্যাঁ, হে উপরওয়ালা, হে উপরওয়ালা, এই পাথরের ভেতর থেকে আওয়াজ। নিশ্চয়ই এটা কোনো মায়াবী পাথর হবে। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কে জানে কত সময় ধরে আমি এই ঘন জঙ্গলে একা দাঁড়িয়ে আছি। তুমি প্রথম মানুষ যার আওয়াজ আমি শুনেছি। ওই আওয়াজে এমন কিছু জাদু ছিল যে আলী যেন মোহগ্রস্ত হয়ে পড়ল। এবার বলো, আসলে কে তুমি? আমি সবকিছু বলবো, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। কেমন কথা? তুমি কি রোজ আমার সাথে কথা বলতে আসবে? এতে আমার একাকিত্ব দূর হয়ে যাবে। আলীর ভয় এখন হাওয়ার ঝাপটার মতো অনেক কমে গিয়েছিল। ঠিক আছে, আমিও তো নদীর তীরে একাই থাকি। আমি রোজ আসব। আমরা দুজন আমাদের মনের কথা বলবো, খুব ভালো লাগবে। নীল কাচের পাথরের ভেতর থেকে হাসির মিষ্টি আওয়াজ এলো। সেদিন আলী অনেকক্ষণ ধরে কথা বলল আর তারপর হ্রদ থেকে মিষ্টি জল নিয়ে ফিরে গেল।
সেদিনের পর আলী রোজ ঘন জঙ্গলের মাঝে ওই হ্রদের ধারে আসতে শুরু করলো। সে ঘন্টার পর ঘন্টা সেই সুন্দর রাজকন্যার কাজ হওয়া পাথরের সাথে কথা বলতো। ঠিক বলেছ তুমি। এমনটা হয় জানো, যখন আমার বাবা মা ছিল না তখনও এমনটা হতো। খুব মনে পড়ে। অনেক দিন কেটে গেল। একদিন আলী মন খারাপ করে পাথরকে বলল, কিন্তু জানো, আমার তোমার সাথে কথা বলতে বলতে অনেক দিন হয়ে গেছে, কিন্তু তুমি কখনো আমাকে তোমার ব্যাপারে কিছু বলনি, অথচ আমি তোমাকে আমার ব্যাপারে সব কিছু বলে দিয়েছি। আমি একজন গরিব জেলে ছিলাম। শেঠ জালালউদ্দিন বেইমানি করে আমার কুঁড়ে ঘর আর নৌকা কেড়ে নিয়েছে, আর আমি এই জায়গায় থাকতে বাধ্য হয়েছি। তুমিও তো কিছু বলো। কিছুক্ষণ ওই হ্রদের ধারে নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর পাথরের ভেতর থেকে ভারী আওয়াজ এলো। আমি নীলাবাদ সাম্রাজ্যের রাজকন্যা জয়া। আমাকে এক দুষ্টু জাদুকরী তার জাদুর শক্তিতে কাচের পাথরে বদলে দিয়েছে। এটা শুনে আলী খুব চমকে গেল। আলী পাথরের দিকে দেখল আর তারপর চারপাশে চোখ ঘোরালো। তখনই তার নজর একটা উঁচু পুরনো গাছের ওপর পড়ল, যেখানে একটা বিশাল কালো রঙের সামুদ্রিক চিল বসেছিল। জাদুকরি? কিন্তু আমি তো এখানে এই জঙ্গলে কোনো জাদুকরি দেখতে পাইনি। সেই জাদুকরী মানুষের বেশে থাকে না, সে একটা ভয়ানক সামুদ্রিক চিল রূপ ধরে থাকে আর আমার আশেপাশে ঘুরঘুর করতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই চিলটাকে দেখতে পাচ্ছি। ও ও ও সামনের ওই গাছে বসে আছে, ওটাই তাই তো? ওর থেকে সাবধানে থেকো, ও হলো জাদুকরী। ও তোমাকেও কাচের পাথরে বদলে দিতে পারে। আলী একটু ভয় পেয়ে গেল। আরে, তাহলে কি তুমি সব সময় এই কাচের পাথরেই বদলে থাকবে? পাথরের ভেতর থেকে একটা আশা ভরা আওয়াজ এলো। না, এই জঙ্গলের অন্য প্রান্তে একটা উঁচু পাহাড় আছে। লোকে বলে যে সেখানে একটা পবিত্র সূর্য ঝর্ণা বয়। তার জল খুব অদ্ভুত আর জাদুকরী বলে মানা হয়। যদি সেই সূর্য ঝর্ণার জাদুকরী জল আমার ওপর ছিটিয়ে দেওয়া হয়, তাহলে আমি আমার আসল রূপে ফিরে আসব। কিন্তু সেই জল পাওয়া সোজা নয়। সেখানে পরীরা থাকে আর তারা সেটা কাউকে নিয়ে যেতে দেয় না। আলী গভীর চিন্তায় ডুবে গেল। যদি সেই পবিত্র ঝর্ণার জলে তুমি সাপ মুক্ত হতে পারো, তাহলে বিশ্বাস করো, আমি সেখানে যাব আর যে কোনো মূল্যে সেই জাদুকরী জল নিয়ে আসব। হ্যাঁ, সাবধানে থেকো আলী। সেই জাদুকরী সামুদ্রিক চিলের রূপে তোমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, তোমার রাস্তা আটকাবে, কিন্তু তার কথায় কান দিও না। আরে চিন্তা করো না, এখন আমার সাথে খারাপ হওয়ার মতো আর কিছু বাকি নেই। আমি জল নিয়ে আসব। হ্যাঁ। এই কথা বলে আলী জঙ্গলের সেই উঁচু পাহাড়ের দিকে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ ধরে পাথরের রাস্তায় হাঁটার পর আলী দূরে একটা উঁচু পাহাড় দেখতে পেল। পাহাড়ের মাঝখান থেকে সোনালি রঙের জল নিচে পড়ছিল, যেটা সূর্যের আলোতে চমকাচ্ছিল। এটাই সেই পবিত্র সূর্য ঝর্ণা ছিল। আশেপাশে এক অদ্ভুত শান্তি আর পবিত্রতা ছড়িয়েছিল। আলী তার পা এগিয়ে দিল আর পাহাড়ে চড়তে লাগল। যেই সে ঝর্ণার কাছে পৌঁছালে, হঠাৎ সোনালি কিরণের মাঝে একটা পরী প্রকট হলো। মানুষ, তুই এখানে কেন এসেছিস? আমার সূর্য ঝর্ণার জাদুকরী জল চাই। পরীটাকে মাথা থেকে পা পর্যন্ত মন দিয়ে দেখল। এই জাদুকরী জল আমাদের। আমরা কোনো সাধারণ মানুষকে এটা সহজে নিয়ে যেতে দিই না। যদি তোর এই জল নিয়ে যেতে হয়, তাহলে তোকে আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে। এই ধাঁধা ঠিক করবে যে তুই সাচ্চা মানুষ নাকি মিথ্যেবাদী। কারণ যে মানুষ লোভে ভরা থাকে, সে কখনো সঠিক উত্তর দিতে পারে না। আলী গভীর চিন্তায় ডুবে গেল। হ্যাঁ, তো ঠিক আছে, জিজ্ঞেস করো, তোমার ধাঁধা জিজ্ঞেস করো। এমন কোনো জিনিস আছে যা দেখা যায় না, কিন্তু শেকলের থেকেও বেশি মজবুত। তা অন্ধকার রাতে আলো হতে পারে আর অসম্ভব কাজকেও সম্ভব করতে পারে। কিন্তু যদি তা চলে যায়, তাহলে সব কিছু মূল্যহীন হয়ে যায়। বলো, তা কি? সে ফেরার জন্য যেই পাহাড়ের নিচে নামতে লাগলো, হঠাৎ সেই ভয়ানক সামুদ্রিক চিল উড়ে এসে তার সামনে বসল। আলী যেই সামনে এগোলো,
হঠাৎ সেই চিলটাকে দেখে চমকে গেল। ওই জাদুকরি, জল ওই কাঁচের পাথরের ওপর ছুঁড়ো না। এমন করলে সে তার আসল রূপে চলে আসবে, আর তারপর এই দুনিয়ায় ধ্বংস নেমে আসবে। এটা শুনে আলী চমকে গেল, কিন্তু তার রাজকন্যা জয়ার সতর্কবাণী মনে ছিল। ও ফালতু বকিস না, আমি জানি যে তুই সেই জাদুকরি। আমাকে রাজকন্যা জয়া সবকিছু বলে দিয়েছে, আর তুই তাকে পাথরে বদলেছিস, তাই না? তাই না? সামুদ্রিক চিল আলীর দিকে তার লাল চোখে দেখতে লাগলো। দেখো, এ যেই হোক না কেন তোমার সাথে মিথ্যে বলছে, তোমাকে ব্যবহার করছে। এমন ভুল করো না। আচ্ছা, আর আমি তোর কথায় বিশ্বাস কেন করব? দেখো, আমার কথা শোনো, আমি জাদুকরি নই। তাহলে তুমি কে? হ্যাঁ, এটা আমি চাইলেও বলতে পারবো না, কিন্তু আমি জাদুকরি নই। আলীর গলা কড়া হয়ে গেল। ব্যাপারটা হলো, ফালতু বকাবকি একদম করো না। আমি তোমার কথায় একদমই বিশ্বাস করি না। জাদুকরি নয় তোকে। এই কথা বলে আলীর সামনে এগোলো। সামুদ্রিক চিল আবার উড়ে এসে আলীর সামনে বসল। তার লাল চোখ থেকে হঠাৎ জল পড়তে লাগলো। আলী তার চোখের দিকে মন দিয়ে দেখল। ও ও ও ও এই কুমিরের কান্না কাঁদলে কিচ্ছু হবে না। তুই আমাকে ভুল বোঝাতে পারবি না। বড় এসছে জাদুকরি হুবি তুই তোর নিজের জায়গায়। আমার সামনে তোর কোনো জাদু চলবে না। এই কথা বলে আলী সে চিলকে এড়িয়ে সামনে এগিয়ে গেল। আলী যে সেই জাদুকরি হ্রদের ধারে নীল কাচের পাথরের কাছে পৌঁছাতে যাবে, হঠাৎ তার কানে একটা ভারী আওয়াজ ধাক্কা দিল। থেমে যাও। আলী পিছন ঘুরল। তার সামনে জঙ্গলের এক ফকির বাবা দাঁড়িয়েছিল। ফকির বাবা আলীকে গভীর দৃষ্টিতে দেখতে লাগল। আমি জানি যে তুমি ওই কাঁচের পাথরের সাথে কথা বলেছ আর ওকে অভিশাপ থেকে মুক্ত করতে চাও। হ্যাঁ, তো এতে খারাপ কি আছে? যদি আমি তোমাকে সত্যিটা বলি তাহলে হয়তো তুমি বিশ্বাস করবে না। বাছা, তুমি ওই রাজকন্যার পাথরের প্রেমে পুরোপুরি মোহগ্রস্ত হয়ে পড়েছ। মনে রেখো, তুমি সূর্য ঝর্ণার জল দিয়ে ওকে মুক্ত করতে চাও, কিন্তু এই জাদুকরি জল পুরোটা শেষ করে দিও না। এটা একটু বাঁচিয়ে রেখো। এই জল শুধুমাত্র ওই পাথরের রাজকন্যাকে মুক্ত করার জন্যই নয়, বরং যে কোনো অভিশপ্ত প্রাণীকে মুক্ত করার শক্তি রাখে এই জল। এই কথা বলে সেই ফকির বাবা সেখান থেকে চলে গেল। আলী গভীর চিন্তায় ডুবে গেল যে আসলে এই পবিত্র জল বাঁচিয়ে রাখার কি মানে হতে পারে। কিছুক্ষণ পর আলী সোজা সেই শান্ত হ্রদের ধারে পৌঁছালে। নীল কাচের তৈরি রাজকন্যা জয়ার পাথরটিকে দেখেই আলী চমকে উঠল, কারণ সেই পাথরটি কথা বলে উঠল। তুমি কি সূর্য ঝর্ণার জাদুকরি জল নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে এসেছি। আলী তার পাত্র থেকে জাদুকরি জলের অর্ধেকটা বের করল। সে সেই সোনালি রঙের উজ্জ্বল জল কাচের পাথরের ওপর ছিটিয়ে দিল। পরের মুহূর্তে সোনালি আর নীল রঙের অদ্ভুত আলোর সাথে সেই পাথরটি একজন সুন্দরী রাজকন্যা জয়ার আসল রূপে ফিরে এলো। সে খুশিতে আলীর দিকে তাকাতে লাগল। তুমি আমাকে অভিশাপ থেকে মুক্ত করে দিলে আলী। ঠিক সেই মুহূর্তেই সেই ভয়ানক সামুদ্রিক চিলটি উড়ে সেখানে এলো। এই সামুদ্রিক চিলটাই আমাকে কাচের পাথরে বদলেছিল। এখন আমি আমার শক্তি দিয়ে একে পুড়িয়ে ছাই করে দেব। এটা শুনে আলী খুব চমকে গেল। তার তখনই ফকির বাবার কথা মনে পড়ল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে পাত্রে থাকা বাকি জাদুকরি জল সেই সামুদ্রিক চিলের ওপর ছুঁড়ে মারল। পরের মুহূর্তেই সোনালি আলোর উজ্জ্বল ঝলকানিতে সেই চিলটিও হুবহু রাজকন্যা জয়ার রূপেই বদলে গেল। এখন আলীর সামনে একই রকম দেখতে দুইজন রাজকন্যা দাঁড়িয়েছিল। এখন এখন তুমি কে? এটা তুমি কি করলে? তুমি এই চিলের ওপর বাকি জাদুকরি জল কেন ছুড়লে? দেখো, এ তো একদম আমার মতোই দেখতে হয়ে গেল। আলী দ্বিতীয় রাজকন্যাকে দেখল এবং তারপর প্রথম রাজকন্যার দিকে তাকিয়ে বলল, এই সামুদ্রিক চিলটা আমার রাস্তা আটকে ছিল, আর আমি ওর কথায় বিশ্বাস করিনি। কিন্তু তুমি এখন বললে যে ওকে পুড়িয়ে ছাই করে দিবে। এটা বলো তো, তুমি যদি একজন সাধারণ রাজকন্যা হতে, তাহলে তোমার ভেতরে এই জাদুকরি শক্তি কোথা থেকে এলো যে তুমি কাউকে পুড়িয়ে ছাই করে দিতে পারো? এটা শুনে প্রথম রাজকন্যা হা হা করে হাসতে লাগলো। তার হাসি সমুদ্রের ঝড়ের মতো ভয়ঙ্কর হয়ে উঠল। খুবই বুদ্ধিমান মানুষ তুই। সত্যিটা এটাই ছিল আলী।
তোমার সামনে যে কাচের পাথর হয়ে দাঁড়িয়েছিল ও আসলে জাদুকরি ছিল, যে আমার রূপ নিয়ে কাচের পাথর সেজেছিল। ওই দুষ্টু জাদুকরি আমাকে ওই সামুদ্রিক চিলে বদলে দিয়েছিল। এখন তোমার বিশ্বাস হলো তো আলী, যে সত্যিটা আসলে কি? এটা শোনা মাত্রই জাদুকরি রাগে ফেটে পড়ল। তুই আমাকে কাচের পাথরে বদলেছিলি রে ফকির, এবার আমি তোকে পুড়িয়ে ছাই করে দেব। ফকির বাবা না ডরে হাসলেন। আমি জানতাম যে একদিন না একদিন তুই নিজের শক্তির অপব্যবহার করে কোনো সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে নিজের আসল রূপে ফিরে আসবি। সেই জন্যই আমি এত বছর ধরে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম, যাতে তোকে চিরকালের জন্য শেষ করে দিতে পারি। এই কথা বলে ফকির বাবা তার ঝুলি থেকে এক পবিত্র ছাই বের করলেন। ইয়া উপরওয়ালা, ইয়া উপরওয়ালা। ওহ! ফকির বাবা সেই পবিত্র ছাই পুরো শক্তি দিয়ে জাদুকরির ওপর ছুঁড়ে মারলেন। পরের মুহূর্তেই জাদুকরির সারা শরীরে নীল রঙের আগুন জ্বলে উঠল। এটা তুই কি করলি ফকির? কিছুক্ষণ চিৎকার চেঁচামেচির পর সেই ভয়ানক জাদুকরি পুড়ে ছাই হয়ে গেল। সেই ছাই বাতাসে উড়ে গেল। আসল রাজকন্যা জয়ার চোখে জল এসে গেল এবং সে দৌড়ে গিয়ে আলীকে জড়িয়ে ধরল। আলী তখনও এই ভয়ানক ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। ওরে বাবা, আসলে 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 এসব কি ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সব কিছু বলছি আলী। আমি নীলাবাদ সাম্রাজ্যের আসল রাজকন্যা। আমি প্রায়ই একা এই রহস্যময় জঙ্গল আর সমুদ্রের ধারে ঘুরতে আসতাম। একদিন রাজকন্যা জয়া ঘন জঙ্গলে দাঁড়িয়েছিল। তখনই সেখানে সেই ফকির বাবা এলেন। হ্যাঁ রাজকন্যা জয়া, আপনার এখন প্রাসাদে ফিরে যাওয়া উচিত। আপনি জানেন না যে এক ভয়ানক জাদুকরি অনেক দিন ধরে আপনার উপর নজর রাখছে। সে আপনার ক্ষতি করতে পারে। রাজকন্যা জয়া চমকে গেল। কি ফালতু কথা বলছেন আপনি? সেই জাদুকরি আমার মতো শক্তিশালী রাজকন্যার কি ক্ষতি করবে? সে কোনো সাধারণ জাদুকরি নয়। সে যে কোনো মানুষের রূপ নিতে পারে। সে নির্দোষ মানুষের প্রাণ নিয়ে অমর হতে চায়। আমার ভয় হচ্ছে যে সে হয়তো আপনার ক্ষতি করে আপনার রূপ নিয়ে সিংহাসনে বসে পড়বে। আর যদি এমনটা হয়, তাহলে পুরো নীলাবাদ সাম্রাজ্যে মৃত্যুর হাহাকার পড়ে যাবে। রাজকন্যা জয়া নিজের অহংকারে হাসল। আমার এসব আজে বাজে কথা শোনার কোনো ইচ্ছে নেই। এই কথা বলে সে সামনে এগিয়ে গেল। রাজকন্যা জয়া কিছু দূর যেতেই হঠাৎ কালো ধোঁয়ার সাথে সেই ভয়ানক জাদুকরি সামনে চলে এলো। রাজকন্যা জয়া খুব চমকে গেল। কে তুমি? এবার তোর রূপ আমি নেব, আর তোকে চিরকালের জন্য একটা সামুদ্রিক চিলে বদলে দেব। তারপর তোর জায়গায় আমি সাম্রাজ্যে যাব, সিংহাসনে বসব, আর যার ইচ্ছে তার রক্ত খাবো। এখন আমাকে অমর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই কথা বলে জাদুকরির চোখ থেকে লাল আলো বের হলো। সেই আলো রাজকন্যা জয়ার শরীরে পড়ল। কিছুক্ষণের মধ্যেই রাজকন্যা জয়া একটা কালো সামুদ্রিক চিলে বদলে গেল। জাদুকরি হাহা করে হাসতে লাগলো। পরের মুহূর্তেই সে নিজে রঙিন আলোর সাথে রাজকন্যা জয়ার রূপে বদলে গেল। এবার তুই এই জঙ্গল আর দ্বীপ থেকে কোনোদিন বের হতে পারবি না। মনে রাখিস, যদি তুই নিজের সত্যিটা কাউকে বলার চেষ্টা করিস, তাহলে তুই পুরে ছাই হয়ে যাবি। তখনই সেখানে সেই ফকির বাবা দৌড়ে এলেন। আমি আপনাকে সতর্ক করেছিলাম রাজকন্যা, কিন্তু আপনি আমার কথা কানে তোলেননি। এখন এর ফল আপনাকে ভোগ করতে হবে। ফকির বাবা লম্বা শ্বাস নিলেন আর জাদুকরির দিকে তাকালেন। এই জাদুকরি খুব শক্তিশালী। এখন আমার ভেতরে এত শক্তি নেই যে আমি একে পুড়িয়ে মারতে পারি। কিন্তু আমার ভেতরে এত শক্তি আছে ফকির, যে আমি তোকে এখনই ছাই করে দিতে পারি। ফকির বাবা ভয় না পেয়ে হাসলেন। পুড়িয়ে মারার শক্তি না থাকলেও তোকে এই জায়গায় আটকে রাখার শক্তি আমার নিশ্চয়ই আছে। পরের মুহূর্তেই ফকির বাবা নিজের হাত সামনে বাড়ালেন আর জোরে জোরে কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। ইয়া উপরওয়ালা! দেখতে দেখতে সেই জাদুকরি, যে রাজকন্যা জয়ার রূপে ছিল, নীল রঙের কাচের পাথরে বদলাতে শুরু করলো। এটা আমার কি হচ্ছে?
হ্যাঁ, তুই কাঁচের একটা জড় পাথরে বদলে যাচ্ছিস। এখন তুই চেয়েও কিছু করতে পারবি না। কিছুক্ষণের মধ্যেই জাদুকরী রাজকন্যা জয়ার রূপে পুরোপুরি কাচের পাথরে বদলে গেল। গাগাছে বসে থাকা সামুদ্রিক চিলের চোখ দিয়ে জল পড়তে লাগলো। এখন আমার কি হবে ফকির বাবা? চিন্তা করো না মা, কপালে যা লেখা আছে তাই হবে। যদি কোনো সাচ্চা আর ভালো মনের মানুষ জঙ্গলের সেই সূর্য ঝর্ণার জাদুকরি জল তোর ওপর ছিটিয়ে দেয়, তাহলে তুই এই ভয়ানক অভিশাপ থেকে মুক্তি পাবি। এইসব গল্প শুনে আলী অবাক হয়ে গেল। রাজকন্যা জয়া হাসল। আর তুমি আমাকে সেই অভিশাপ থেকে মুক্তি দিলে আলী। আলীও হাসল, আর তার চোখে একটা শান্তি ছিল। আমি জাদুকরির ধোকায় পড়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না যে কে সত্যি আর কে মিথ্যে। কিন্তু যখন তুমি বললে যে তুমি ওকে পুড়িয়ে ছাই করে দিবে, আমি বুঝে গেলাম যে তোমার চোখের জল সত্যি ছিল। কারণ একজন সাধারণ মানুষের মধ্যে কাউকে পুড়িয়ে দেওয়ার শক্তি থাকে না। রাজকন্যা জয়া আলীর হাত ধরে তাকে সমুদ্র পার করে নিজের বিশাল প্রাসাদ নীলাবাদে নিয়ে গেল। প্রাসাদে সুলতান সিকান্দার নিজের একমাত্র মেয়েকে এতদিন পর সুস্থ দেখে খুশিতে কেঁদে ফেললেন। রাজকন্যা জয়া তার বাবাকে আলীর সাহসিকতা আর সব ঘটনার কথা জানালো। সুলতান সিকান্দার গর্বের সাথে আলীর দিকে তাকালেন। সাবাস জোয়ান, তোমার জন্য আমাদের মেয়ে এই ভয়ানক অভিশাপ থেকে মুক্তি পেল, আর তোমার জন্যই পুরো নীলাবাদ সাম্রাজ্য এক দুষ্টু জাদুকরীর হাত থেকে বেঁচে গেল। বাবা, আমরা তোমার বিয়ে আমাদের মেয়ের সাথে দেব, আর তোমাকে এই সাম্রাজ্যের সুলতান বানাবো। পুরো সাম্রাজ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। খুশির পরিবেশে আলী আর রাজকন্যা জয়ার বিয়ে ধুমধাম করে সম্পন্ন হল। সুলতান সিকান্দার আলীকে সেই সাম্রাজ্যের সুলতান ঘোষণা করে দিলেন। কিছুদিন পর আলী রাজকীয় পোশাকে নিজের বেগম রাজকন্যা জয়া আর তার হাজার হাজার সৈন্য নিয়ে নিজের পুরনো গ্রাম নীলা সাগরে পৌঁছালে। সেই গরিব জেলেকে এক বিশাল সাম্রাজ্যের সুলতান হিসেবে দেখে গ্রামের লোক অবাক হয়ে গেল। শেঠ জালালউদ্দিন তো তাকে দেখেই ভয়ে কাঁপতে লাগলো, তার ঘাম ছুটতে শুরু করলো। তখনই সেখানে গ্রামের সরপঞ্চ দৌড়ে এলেন। আলী হাসল এবং সরপঞ্চকে সব ঘটনার কথা জানালো। বাহ 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 বাহ, তুমি বড়ই ভাগ্যবান আলী বাবা। সাবাস, উপরওয়ালা তোমার চোখের জলের ফল তোমাকে দিয়ে দিয়েছেন। সরপঞ্চজি, আমি আপনাকে সেদিন বলেছিলাম না যে যেদিন আমার ভাগ্য বদলাবে আমি বিচার ঠিকই করব, আর এই পাপিষ্ঠ শেঠ জালালউদ্দিনের থেকে বদলাও ঠিকই নেব। এই কথা বলে আলী তার সৈন্যদের দিকে কড়া নজরে তাকালো। সৈনিকরা, এই শেঠ জালালউদ্দিনকে শেকলে বেঁধে গ্রেপ্তার করো। ও কত নিষ্পাপ আর অসহায় মানুষের ওপর চড়া সুদ লাগিয়ে তাদের সম্পত্তি, তাদের নৌকা আর তাদের জমি কেড়ে নিয়েছে। মৃত্যুকে সামনে দেখে শেঠ জালালউদ্দিন আলীর পায়ে পড়ে গিয়ে কান্নাকাটি শুরু করল। এবার আমাকে মাফ করে দাও বাবা, মানে সুলতান, ভুল হয়ে যায় মাঝে মাঝে। আলীর গলায় এক সুলতানের মতো দৃঢ়তা ছিল। মাফ করে দিন সুলতান, ভুল হয়ে গেছে আর একবার। আমি লোভের বশে অন্ধ হয়ে অনেক গুনাহ করেছি। সুলতান, মাফ করে দিন, আমাকে আমার প্রাসাদ থেকে বের করবেন না। বাস, চুপ কর পাপিষ্ঠ, কোনো ক্ষমা পাবি না তুই। তোকে ক্ষমা করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে, আর এই গ্রামের গরিবদের অপমান হবে। এমন পাপিষ্ঠ আর গরিবের রক্তচোষা মানুষের সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড। নিয়ে যাও একে, আর অন্ধকার কুঠুরিতে বন্দি করো। সৈনিকরা শেঠ জালালউদ্দিনকে শেকলে বেঁধে ফেলল। শেঠ মাটিতে ছটফট করতে লাগলো আর ক্ষমা চাইতে লাগলো, কিন্তু আলীর বিচার অটল থাকলো। সৈনিকরা শেঠকে বন্দি করে জেলখানায় নিয়ে গেল। শেঠের কিরে নেওয়া সব সম্পত্তি গ্রামের মানুষদের ফিরিয়ে দেওয়া হলো। যে গরিব আলীকে একসময় বেইমানি আর অন্যায় নির্জন দ্বীপে ঘুরে বেড়াতে বাধ্য করেছিল, সেই আলী তার সততা, ধৈর্য আর সাহসের জন্য এক মহান সুলতান হল। ভাগ্য সবারই বদলায়, সমুদ্রের ঢেউয়ের মতো, কিন্তু সেই আসলে ভাগ্যবান যে অন্যায়ের সামনে কোনোদিন মাথা নত করে না আর সঠিক সময় এলে বিচার করতে জানে। বন্ধুরা,
একজন গরিব জেলে আর রাজকন্যার এই জাদুকরি গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি গল্পটি পছন্দ হয় তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।